একটা ছোট্ট গ্রামে বেঁচে ছিল ছোট্ট ছেলে রাহুল। তার বয়স মাত্র ৮ বছর। রাহুলের বাবা মা খুব সাধারণ মানুষ, তারা কৃষি কাজ করে সংসার চালাতেন। রাহুলও মাঝে মাঝে বাবার সাথে মাঠে যেত, কিন্তু তার মন পড়ার টেবিলেই থাকত। সে স্বপ্ন দেখত বড় হয়ে শহরে গিয়ে ভালো একজন ডাক্তার হওয়ার। রাহুলের স্কুল ছিল গ্রামের একমাত্র স্কুল। সেখানকার শিক্ষক মৃণাল স্যার ছিলেন খুবই আদর্শবান ও ভালো মনের মানুষ। রাহুলের পড়াশোনায় আগ্রহ দেখে মৃণাল স্যার তাকে বিশেষ যত্নে পড়াতেন। রাহুলও স্যারের প্রতি ভীষণ সম্মান দেখাত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহুলের চোখে পড়ল গ্রামের বাইরে একটা ছোট্ট পাখির বাসা। সেখানে ছোট্ট পাখির ছানা কিচিরমিচির করছিল। রাহুল দেখে মন খুশি হয়ে গেল। একদিন বিকেলে হঠাৎ করে গ্রামের এক প্রবীণ মানুষ অসুস্থ হয়ে পড়লেন। সবাই খুব চিন্তিত ছিল, কারণ গ্রামে কোনো ডাক্তার ছিল না। তখন মৃণাল স্যার রাহুলকে বললেন, রাহুল, তুমি কি জানো, মানুষকে সাহায্য করার জন্য তোমার স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ। একদিন তুমিও এমন কারো জীবন বাঁচাতে পারবে। রাহুল সেদিন থেকে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। সময় কেটে গেল, রাহুল বড় হল, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে শহরের নামকরা কলেজে ভর্তি হল। সেখানে গিয়ে রাহুল তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে লাগল। অনেক পরিশ্রম, অধ্যবসায় এবং অধ্যয়নের পর রাহুল অবশেষে ডাক্তার হল। গ্রামে ফিরে আসার পর রাহুল দেখল তার বাবা মা আর মৃণাল স্যার খুবই গর্বিত। সে গ্রামে একটি ছোট্ট ক্লিনিক স্থাপন করল, যেখানে গ্রামের মানুষজন বিনামূল্যে চিকিৎসা পেতে লাগল। রাহুলের সেই ছোট্ট স্বপ্ন একদিন সত্যি হল এবং সে গ্রামের মানুষের হৃদয়ে একজন মহান ব্যক্তিত্ব হিসেবে জায়গা করে নিল। এভাবেই রাহুলের গল্প শেষ হয়, যেখানে সে তার স্বপ্ন পূরণের মাধ্যমে গ্রামবাসীর জন্য আশীর্বাদ হয়ে ওঠে।